আপনি কি জানেন থাইরয়েড আরোগ্য করা সম্ভব? আপনি কি জানেন থাইরয়েডের রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব? থাইরয়েড ভালো করতে পারবেন। 10টি টিপস বলবো আজকের ভিডিওতে, যেটা অবলম্বন করলে আপনার থাইরয়েডের রোগ থেকে আপনি মুক্তি পাবেন। শুনে অবাক হচ্ছেন, তাই না? এন্ডোক্রিনোলজিস্ট, যারা হরমোন রোগ বিশেষজ্ঞ, ওনারা বলছেন যে আপনি আপনার ফুড হ্যাবিট, লাইফস্টাইলে কিছু রেকটিফিকেশন করুন। থাইরয়েডের মতো দুরারোগ্য ব্যাধি থেকে আপনি সহজেই মুক্তি পাবেন। কি কি 10টি টিপস অবলম্বন করবেন এক এক করে তুলে ধরবো আজকের ভিডিওতে। লাস্ট পয়েন্ট পর্যন্ত দেখতে থাকুন, খুবই উপকৃত হবেন। থাইরয়েড শুধু ভালো করতে পারবেন এমন নয়, থাইরয়েড প্রিভেন্ট করতে পারবেন, প্রতিরোধ করতে পারবেন সুস্থ মানুষ, যাতে আপনার থাইরয়েডের সমস্যা না আসে। আমাদের গলাতে প্রজাপতির মতো থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে। এ থেকে T3 T4 হরমোন সিক্রেশন হয়। পিটুইটারি থেকে TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এই থাইরয়েড গ্ল্যান্ডকে কন্ট্রোল করে হরমোন নিঃসরণে হেল্প করছে। এবং শরীরের বিভিন্ন যে রোগ দেখা দেয়, আপনি কোনো না কোনো সমস্যা নিয়ে ডাক্তারবাবুর কাছে যান, উনি প্রথমেই বলবেন থাইরয়েড টেস্ট করো। প্রেসক্রিপশনে লিখে দিচ্ছেন T3 T4 TSH হরমোন টেস্ট করে আসুন। কেননা এন্ডোক্রিন সিস্টেমের সঙ্গে শরীরের বিভিন্ন রোগ জড়িয়ে রয়েছে। আপনার শরীরে যদি হরমোনাল ইমব্যালেন্স হয়, শরীরে বিভিন্ন ধরনের সমস্যা আসবে। থাইরয়েডের জন্য যেমন হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, গয়টার হচ্ছে, গলা ফুলে যাচ্ছে, বিভিন্ন থাইরয়েডের সমস্যা আসছে। ঠিক তেমনি প্রেগন্যান্সি মায়েদের ক্ষেত্রে থাইরয়েড টেস্ট করতে হয়। অন্যান্য বিভিন্ন রোগীদের ক্ষেত্রে কোনো না কোনো রোগ নিয়ে ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন, দেখা যাচ্ছে ওখানে এন্ডোক্রিন সিস্টেম, হরমোন জড়িয়ে রয়েছে। তাই বিভিন্ন ধরনের রোগের ক্ষেত্রে হরমোন টেস্ট করার জন্য আমরা সাধারণত T3 T4 TSH থাইরয়েড টেস্ট করে থাকি। কারো ধরুন ওজন বেড়ে যাচ্ছে, থাইরয়েডের কারণে ওজন বেড়ে যাচ্ছে, আবার ওজন বেশির জন্য হয়তো থাইরয়েড সিক্রেশন বেশি হচ্ছে কিংবা কম হচ্ছে। ওজন কম বেশির জন্য আপনার হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে। তাই আপনার থাইরয়েড কিংবা অন্য এন্ডোক্রিনাল সিস্টেমগুলোকে ভালো রাখার জন্য, শরীরে যাতে হরমোনের ক্ষরণ, সিক্রেশন ঠিকমতো হয়, ব্যালেন্স থাকে, তার জন্য যে 10টি টিপস, প্রথম টিপসে বিজ্ঞানীরা বলছেন ফুড হ্যাবিট লাইফস্টাইল রেকটিফিকেশনের প্রথম পয়েন্টে যেটা বলছেন যে আপনাকে আইডিয়াল ওয়েটে থাকতে হবে, স্বাভাবিক ওজন নিয়ন্ত্রণ করতে হবে। স্টে আইডিয়াল ওয়েট। কেন না, স্বাভাবিকের থেকে বেশি ওজন, ওবেসিটি, এটার কারণেও আপনার হরমোনাল ব্যালেন্স ইমব্যালেন্স হবে, থাইরয়েডের সমস্যা আসতে পারে। আবার ম্যালনিউট্রিশন, অপুষ্টি, ম্যারাসমাস, আপনার আয়রন কম রয়েছে, হিমোগ্লোবিন কম। আয়রন মিনারেলটি, লৌহ আমাদের হরমোন উৎপাদনে, হরমোন প্রোডাকশনে হেল্প করে। তাই আপনাকে স্বাভাবিক ওজনে থাকতে হবে। স্বাভাবিকের থেকে বেশি ওজন, ওবেসিটি, স্থূলকায় চেহারা যেমন থাইরয়েডের জন্য ক্ষতিকর। আবার আন্ডার ওয়েট, ম্যালনিউট্রিশন, অপুষ্টি, ম্যারাসমাস, এটাও ক্ষতিকর। তাই প্রথম পয়েন্টে বলা হয়েছে স্টে আইডিয়াল ওয়েট, মেনটেন আইডিয়াল ওয়েট। ওয়েট ম্যানেজমেন্ট করতে হবে, এর জন্য এক্সপার্টের গাইড নেন। নিজে নিজে ওজন কমানো কিংবা মাসেল বিল্ড করে ওজন বাড়ানো, এগুলো পারবেন না। স্বাভাবিক ওজনে আসার জন্য স্বাভাবিক ওজন অ্যাকর্ডিং টু BMI, বডি মাস ইন্ডেক্স ক্যালকুলেশন করতে হবে। এর জন্য এক্সপার্টের গাইড নেন। আমার গাইড নিতে পারেন। আমি 12 বছরের উপর অনেক মানুষকে আইডিয়াল ওয়েট মেনটেন করতে, স্বাভাবিক ওজনে সুস্থ থাকতে হেল্প করে চলেছি। এ বিষয়ে আমার হেল্পের প্রয়োজন হলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। থাইরয়েড প্রতিরোধ করার জন্য কিংবা থাইরয়েডের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য, কিওর করার জন্য, আরোগ্য করার জন্য 2 নম্বর পয়েন্টে বিজ্ঞানীরা যেটা বলছেন ব্যালেন্স ডায়েট। আপনাকে সুষম পুষ্টিকর খাবার খেতে হবে। বিশেষ করে সেলিনিয়াম, জিঙ্ক, আয়রন, আয়োডিন, এই ধরনের মিনারেলস রয়েছে, এই ধরনের খাবার খেতে হবে। ব্যালেন্স নিউট্রিশন বলতে থাইরয়েডের রোগীদের ক্ষেত্রে আয়োডিন, সেলিনিয়াম, জিঙ্ক, এই তিনটি থাকতেই হবে। ভিটামিনের মধ্যে ভিটামিন ডি, ভিটামিন এ থাকতে হবে এবং আয়রন থাকতে হবে। আয়োডিন আপনারা জানেন, বিভিন্ন ডাক্তারবাবু আপনাকে আয়োডিন জাতীয় খাবারের কথা বলেন, তার সঙ্গে সেলিনিয়াম, জিঙ্ক রয়েছে, এইরকম খাবার আপনাকে খেতে হবে। এ বিষয়ে আমার আলাদা ভিডিও রয়েছে, কোন কোন খাবার থেকে আপনি এই ভিটামিন মিনারেল গুলো পাবেন, এটা নিয়ে আলাদা ভিডিও রয়েছে। এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, ওখান থেকে ভিডিওটি দেখলে খুবই উপকৃত হবেন। থাইরয়েড থেকে মুক্তি পাওয়ার জন্য কিংবা থাইরয়েড প্রিভেন্ট করার জন্য ব্যালেন্স নিউট্রিশন যেটা দরকার, আয়োডিন থাইরয়েড ফাংশন নিয়ন্ত্রণ করে। আয়োডাইজ সল্ট, ফর্টিফাইড ফুড যেখানে আয়োডিন যোগ করা হয়েছে, এই ধরনের ফর্টিফাইড আয়োডাইড ফুড, আয়োডাইড মিল্ক,
ফর্টিফাইড মিল্ক, এই ধরনের বিভিন্ন খাওয়া থেকে আয়োডিন পাবেন। সেলেনিয়াম থাইরয়েড ফাংশন নিয়ন্ত্রণ করে। বিভিন্ন ধরনের বাদাম, লেগুমস জাতীয় খাবার, সিডস জাতীয় খাবার থেকে সেলেনিয়াম পাবেন। জিঙ্ক মিনারেলটি আমাদের থাইরয়েড প্রোডাকশনে হেল্প করে। হোল গ্রেনস, নাট, বাদাম, লিন মিট, এগুলো থেকে জিঙ্ক পাবেন। ভিটামিন ডি আমাদের ইমিউনিটি বাড়াতে হেল্প করে, তাই থাইরয়েড পেশেন্টদের ভিটামিন ডি জাতীয় খাওয়া দরকার। ভিটামিন এ আমাদের হরমোন মেটাবলিজমে হেল্প করে, তাই থাইরয়েডের পেশেন্টদের, যে কোনো হরমোনের পেশেন্টদের ভিটামিন এ রয়েছে এইরকম খাওয়া দরকার। আর আয়রন মিনারেলটি হরমোন প্রোডাকশনে হেল্প করে, তাই আয়রন বেশি রয়েছে এই ধরনের খাবার খাওয়া দরকার। তবে বন্ধুরা, ব্যালেন্স ডায়েটের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এড়িয়ে চলুন। এখন বিভিন্ন প্যাকেট জাতীয় দ্রব্য মার্কেটে বেরিয়েছে, আমরা বিভিন্ন খাবার খাই যেখানে পুষ্টি কম, নিউট্রিশন ভ্যালু কম, ক্যালোরি ভ্যালু বেশি। বিভিন্ন ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, সুগারি ড্রিঙ্ক, এই ধরনের খাবার অ্যাভয়েড করে চলুন। থাইরয়েডের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কিংবা থাইরয়েড প্রতিরোধ করার জন্য, বিভিন্ন হরমোনাল ডিজিজ থেকে রক্ষা পাওয়ার জন্য 3 নম্বর যে পয়েন্টটি বিজ্ঞানীরা বলছেন, ডেইলি এক্সারসাইজ। আপনাকে রেগুলার অ্যাক্টিভিটি করতে হবে, এক্সারসাইজ করতে হবে। মিনিমাম 30 মিনিট করে 7 দিনে 150 মিনিট সময় দিন শরীর চর্চার জন্য। যে কোনো হরমোনাল রোগ থেকে ভালো থাকা শুধু নয়, শারীরিক বিভিন্ন সমস্যা থেকে ভালো থাকতে আপনাকে প্রত্যহ কিছুটা সময় শরীর চর্চার জন্য, ব্যায়ামের জন্য রাখতে হবে। 4 নম্বর হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট। আপনি যদি এক্সারসাইজ করেন, সিরোটোনিন, ডোপামাইন, বিভিন্ন হ্যাপি হরমোন সিক্রেশন হবে, যেটা আপনাকে প্রশান্তিতে থাকতে হেল্প করবে। স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য মেডিটেশন, প্রাণায়াম, যোগা, এই ধরনের বিভিন্ন পদ্ধতি রয়েছে। আপনি কনসেন্ট্রেশন, মনোসংযোগ করতে পারেন, বেড়াতে যেতে পারেন, যে কোনো ভাবে হ্যাপি লাইফ লিড করুন, প্রশান্তিতে থাকুন, তাহলে বিভিন্ন হরমোনের সমস্যা থেকে ভালো থাকবেন। থাইরয়েডকে প্রিভেন্ট করতে পারবেন, কিওর করতে পারবেন। থাইরয়েডের সমস্যা থেকে ভালো থাকবেন স্ট্রেস ম্যানেজমেন্টের মাধ্যমে। 5 নম্বর হচ্ছে প্রপার স্লিপ। আপনাকে পরিমাণ মতো ঘুমাতে হবে, 6 থেকে 8 ঘন্টা ঘুম দিতে হবে। কর্মব্যস্ত জীবনে আপনি শুধু টাকা রোজগারের পেছনে ছুটছেন, কিন্তু শরীরের পিছনে আপনি সময় দিচ্ছেন না, ঘুমানোর সময় নেই। শরীরে যদি ঘুম কম হয়ে যায়, এন্ডোক্রিন সিস্টেম, হরমোনের বিভিন্ন যেমন রোগ আসবে, থাইরয়েডের বিভিন্ন যেমন সমস্যা আসবে, তেমন শরীরে অনেক কিছু রোগ বাসা বাঁধবে যদি ঠিক মতো ঘুম না হয়। তাই আপনাকে প্রপার স্লিপ, সুনিদ্রার জন্য প্রস্তুত থাকতে হবে। 6 নম্বর গুলো হচ্ছে অ্যাডিকুয়েট ওয়াটার। আপনি অনেক বিখ্যাত ডাক্তারবাবুদের কাছে যাচ্ছেন, পরিমাণ মতো জল খেতে হবে এটা কেউ বলছে না। কতটা জল প্রয়োজন সেটাই আমরা অনেকে জানি না। পার 20 কেজি বডি ওয়েটে 1 লিটার, 40 কেজি হলে 2 লিটার, 60 কেজি হলে 3 লিটার, 80 কেজি হলে 4 লিটার, এই মাত্রাতে আপনি জল খান। পরিমাণ মতো জল যদি না খান, আপনি কোনোভাবে আপনার থাইরয়েডের সমস্যা থেকে ভালো থাকবেন না। তাই ফুড হ্যাবিট লাইফস্টাইল রেক্টিফিকেশনের এই যে পয়েন্টগুলি বলছি, এগুলো খুবই নিয়ম করে আপনাকে মেনে চলতে হবে। 7 নম্বরে বলা হচ্ছে অ্যাভয়েড প্রসেস ফুড, জাঙ্ক ফুড। এখনকার দিনে কৃত্রিম খাওয়া, তৈরি খাওয়ার মার্কেটে খুবই পাওয়া যাচ্ছে, যেগুলো থেকে আপনার অনেক শারীরিক সমস্যার সঙ্গে সঙ্গে থাইরয়েডের সমস্যা আসবে। তাই থাইরয়েডের রোগকে প্রিভেন্ট করার জন্য, থাইরয়েড কিওর করার জন্য, থাইরয়েডের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রসেস ফুড এড়িয়ে চলুন। আপনি দোকানে চপ, সিঙ্গাড়া, বেগুনি খাবেন, সেখান থেকে ট্রান্স ফ্যাট আসছে, আপনার শরীরে ক্ষতি করবে। আপনি বাড়িতে বেগুনি ভেজে খান, হিংসা ভেজে খান, বাড়িতে তৈরি করা খাবার আপনার ক্ষতি করবে না। ওই তেলটাতে রান্না হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। দোকানে যতদিনের দোকান ততদিনের তেল, পোড়া তেল, এই ট্রান্স ফ্যাট আপনার শরীরে ক্ষতি করবে। তাই প্রসেস ফুড, বিভিন্ন প্যাকেট জাতীয় খাবার, বিভিন্ন চিপস জাতীয় খাবার, চানাচুর, বিস্কুট, ফাস্ট ফুড এড়িয়ে চলুন। 8 নম্বর পয়েন্টে বিজ্ঞানীরা বলছেন মনিটর ইওর আয়োডিন ইনটেক। থাইরয়েডের সঙ্গে যেহেতু আয়োডিন মিনারেলটি ওতপ্রোতভাবে জড়িত, শরীরে আয়োডিনের মাত্রা যাতে ঠিক থাকে সেই জন্য আপনি ব্লাডে আয়োডিন টেস্ট করুন। মনিটর ইওর আয়োডিন ইনটেক। আপনি আপনার বাড়ির খাওয়া থেকে আয়োডিন ঠিকমতো খাচ্ছেন কিনা, আপনার ব্লাডে আয়োডিন ঠিকমতো আছে কিনা সেটা টেস্ট করুন। আমরা থাইরয়েডের টেস্ট করি, কিন্তু আয়োডিন টেস্ট করি না। আয়োডিন টেস্ট করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এখনকার দিনে টেস্ট বেরিয়ে গেছে, আপনি চাইলেই টেস্ট করে দেখে নিতে পারবেন। যদি মনে হচ্ছে বডিতে আয়োডিন কম হচ্ছে, আপনি বাড়ির খাবার থেকে আয়োডিন ঠিকমতো নিতে পারছেন না, সাপ্লিমেন্ট নিতে পারেন। মার্কেটে বহু ধরনের আয়োডিন সাপ্লিমেন্ট বেরিয়ে গেছে, যেগুলো থেকে আপনি আপনার হরমোনের সমস্যাকে, থাইরয়েডের সমস্যাকে নিয়ন্ত্রণ করতে পারবেন, থাইরয়েডের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, থাইরয়েড কন্ট্রোল করতে পারবেন। তাই 9 নম্বরে বিজ্ঞানীরা বলছেন প্রায়োরিটি রেগুলার চেক আপ। আপনার যখনই মনে হচ্ছে আপনি T3, T4, TSH হরমোনের চেক আপ করুন।
ডাক্তারবাবুর পরামর্শ মতো আপনি নিয়মিতভাবে থাইরয়েডের হরমোন কেমন কি সিক্রেশন হচ্ছে বডিতে সেটা চেক আপ করুন, এক্সপার্টের গাইডে থাকুন, তাহলে আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। 10 নম্বর ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট বলছেন থাইরয়েডের বিশেষজ্ঞরা, লিমিট এক্সপোজার টু এনভায়রনমেন্টাল টক্সিন। আপনি বাড়িতে আরশোলা মারা কেমিক্যাল ব্যবহার করছেন, তার গন্ধটা, কিংবা রুম ওয়াশ করছেন, দেওয়ালে ওয়াশ করছেন, যে লিকুইড গুলো ব্যবহার করছেন সেটার গন্ধে আপনার শরীরে ক্ষতি হতে পারে। জমিতে বিষ প্রয়োগ করছেন, ফলিডল, ডিমেক্রন, বিভিন্ন পেস্টিসাইড স্প্রে করছেন, এই যে বিভিন্ন বিষ আপনার শরীরে ঢুকছে, প্রকৃতি থেকে যে বিভিন্ন হেভি মেটাল শরীরে ঢুকছে, বিভিন্ন ভাবে যে আমাদের শরীরে বিভিন্ন বিষ, বিভিন্ন টক্সিন প্রবেশ করছে, খাওয়ারের মধ্যে থেকে হোক কিংবা এনভায়রনমেন্ট থেকে হোক, সেটা আপনার হরমোনের লেভেলকে কন্ট্রোল করবে। তাই হরমোনের বিভিন্ন রোগ থেকে ভালো থাকতে, থাইরয়েডকে প্রিভেন্ট করতে, থাইরয়েড কন্ট্রোল করে থাইরয়েডের রোগ থেকে মুক্তি পেতে আপনি বিভিন্ন এনভায়রনমেন্টাল টক্সিনকে অ্যাভয়েড করার চেষ্টা করুন। যতটা সম্ভব চেষ্টা করুন শরীরে বিভিন্ন টক্সিন যাতে প্রবেশ না করে, শরীরকে বিষমুক্ত করার জন্য অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত খাবার খান, যাতে শরীর সহজেই বিষমুক্ত হতে পারে। বন্ধুরা, থাইরয়েড কেয়ার, কিভাবে থাইরয়েডের যত্ন নেবেন, যে 10টি টিপস আপনাদের কাছে তুলে ধরলাম। যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি বন্ধুর মতো হেল্প করার চেষ্টা করব। এ বিষয়ে যদি কোনো প্রশ্ন জাগে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জেনে নিতে পারেন। আর থাইরয়েড কেয়ার, থাইরয়েড ভালো রাখার জন্য যে 10টি টিপস আলোচনা করলাম, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের হেলথ টিপস সহজেই যাতে পেতে পারেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল বেলটি অন করবেন। আপনার বন্ধুরা যাতে এই ধরনের ভিডিও দেখতে পারে, প্রচুর পরিমাণে আমার ভিডিওটি শেয়ার করুন। স্টে সেফ, স্টে হেলদি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে এই ধরনের নেক্সট হেলথ টিপস ভিডিওতে।